ওরে বাবা, তুই না আমার কলিজার টুকরা ছেলে, আমি না খেয়ে তোকে খাওয়াইতাম, আমি না পড়ে তোকে পড়াইতাম, অনেক টাকা পয়সা খরচ করি লন্ডনে পাঠাইলাম, বাড়ি ঘরদ্বার তোকে বানাইয়া দিলাম রে বাবা। তুই আবার যদি আমার লাশের উপরে এত গরম পানি দেশ, আমি তোর আব্বা না, আমি আব্বা হয়ে আমার কত ব্যথা লাগে। বাবা রে, মেহেরবানি কর, আমাকে বেশি গরম পানি দিস না, আমাকে বেশি ঠান্ডা পানি দিস না, আমার বড় ভয় লাগে। চিন্তা করে দেখেন, যদিও রুটা ডেকে রেখে যদিও বলি, কিন্তু তার আব্বা কেন সদ্য গোষ্ঠী এই আওয়াজটা শোনার ক্ষমতা নাই। যখন ঠিক কিনে, কিন্তু সে শুনতে পারে না। আব্বার রু ডেকে ডেকে কাঁদে, বরইয়ের পাতা গরম পানি মিশ্রিত করি আব্বার উপরে সুন্দর করে মড়াইয়া গোসল দেওয়া হয়, একটু উপরে উঠাইয়া পেটে চাপ দেওয়া হয় ময়লা বাহির করার জন্যে। যখন ঠিক কিনা, কই তোমার এত শক্তি ছিল, এত শক্তি তোমার ছিল, এলাকার মানুষ তোমার সামনে ভয় কথা বলে নাই, এত বাহাদুরি ছিল তোমার, এত প্রভাবশালী তুমি ছিলে। আজকে তোমার এই প্রভাবশালীগিরি কোথায় গেল? তোমার বই এলাকায় কেউ কথা বলে না, আজকে তোমার এই প্রভাব কোথায় গেল? আমি জিজ্ঞাসা করি, এমন জীবন প্রত্যেকটা মানুষের জিন্দগিতে আছে না নাই? আর একটু যখন আছে না নাই? পৃথিবীর মানুষেরা পেটে চাপ দেওয়া হবে, চাপ দেওয়া হবে, ময়লা বাহির হবে পাখানার রাস্তা দিয়ে, আর না ওই মুখে দিয়া ময়লা বাহির হবে। পৃথিবীর মানুষেরা একটুকু চিন্তা করা যায় না, একটুকু মরণের বয়সে না। পৃথিবীর মানুষেরা রে, যখন পেটে চাপ দেওয়া হবে তখন কত কষ্ট হয়, একমাত্র ভুক্তভোগী মানুষ ছাড়া জিন্দগির কোনো মানুষ বলতে পারবে না। যখন ঠিক কিনা, এবার লাশটা নাকি ডেকে বলি, বাবা আর আমাকে চাপা দিস না, অনেক ভয় লাগে, অনেক কষ্ট লাগে। পৃথিবীর মানুষেরা এর পায়ে তার আব্বার লাশটা কি চারি পায়ে বসাইয়া এবার নিয়ে যাবে ও শুধুমাত্র কেবলমাত্র জানাজার মাঠে। শুনে বলেন, জানাজার মাঠে। যখন জানাজার মাঠে লাশটা হাজির, যদি বেনামাদি পাপিষ্টের লাশ হয়, বেঈমান কাফেরের লাশ যদি হয়, তখন রু বলে, না, আমার মুখটা কারো সামনে প্রকাশ করে দিও না, আমার বড় লজ্জা হয়, আমার বড় শরম লাগে, আমার মুখ কারো সামনে দেখায়ও না, আমি বেঈমান পাপিষ্ঠ অথবা বেনামাদি পাপিষ্ঠ, আমার মুখ কারো সামনে দেখায়ও না। রুটা ডেকে ডেকে বলবি, কিন্তু পৃথিবীর কোন মানুষের শক্তি নাই শোনার। জোরে এখন ঠিক কিনা? যারা আল্লাহ আদায় করি, এবার তাড়াতাড়ি নিয়ে যাও কবরের কাছে। কবরে নিয়ে যখন বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলি, তার লাশটাকে দাফন করা হবে। জালে বান্দা যা, এই মাত্র তোকে বিশ্ব নবীর আখিরাতের প্রথম নম্বর গাড়িতে প্যাসেঞ্জার বানাইয়া দিলাম। ইমান ভালো যদি থাকে, আমল ভালো যদি থাকে, তাহলে আল্লাহর নবীর ওই কবর নামক গাড়িটা তুই প্যাসেঞ্জার বানাইয়া জান্নাতের দিকে রওনা হবে। আর যদি তোর আমল ভালো না হয়, আর যদি তোর ইমান ভালো না হয়, তাহলে এই কবরই তোর জন্য জাহান্নামের একটা অগ্নিকুণ্ড হবে। যখন ঠিক কিনা? পৃথিবীর মানুষেরা বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলি লাশটাকে কবরে দাফন করা হবে। এরপরে তিন খাবলা মাটি দিবেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম
নামিদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এবার ওই লাশটা ডেকে বলে, বাবারে আমাকে একা রেখে যাইস না, এই কবরটা বড় নিঃসঙ্গী ঘর, এই কবরটা হলো একাকিত্বের ঘর, এই কবরটা হলো পোকামাকড়ের ঘর, এই কবরটা হলো সাপ বিচ্ছুর ঘর, একা একা থাকতে বড় ভয় লাগে। যেই কবরের আলো নাই, যেই কবরের সাথী নাই, বাতি নাই, দুষ্ট নাই, সঙ্গী নাই, এই কবরে আমি কেমনি পড়ে থাকবো? ওরে আব্বা, তোকে না আমি জন্ম দিলাম, তোকে আমি অনেক খাবার খাওয়াইলাম, অনেক সুন্দর পোশাক পরিধান করাইলাম, তোকে আমি অনেক বড় মানুষ বানাইলাম, বাবারে আজকের এই দিনে আমাকে একা একা কবরে রেখে যাইস না। এই কথা বললে কি বলেন তার কলিজার টুকরা ছেলে জবাব দিতে পারবে? আর একটু জোরে বলেন। জবাব নাই, জবাব নাই। এমন জীবন কলহে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। যেরকম ঠিক না? এখন জিজ্ঞাসা করি, এমন একটা মুহূর্ত প্রত্যেকটা মানুষের জীবনে আসবে কিনা বলে? আল্লাহ জোরে বলেন। মেম্বার চেয়ারম্যানের আইতো না, আইবনি আইবনি, দেশের মন্ত্রীও যদি আইবনি, কেউ রেহাই নাই, কেউ রেহাই নাই। তাহলে কিসের বড়াই, কিসের অহংকার? আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون كيف تكفرون بالله মানুষ কেমনে তোমরা আল্লাহ নাশুকরি করো, কেমনে তোমরা আল্লাহ নাফরমানি করো, অথচ তুই ছিলে ও কুনতুম আমওয়াতা, তোমরা ছিলে মৃত, আমরা সকলে কি ছিলাম? জোরে বলেন, মৃত। কেমনে মৃত? আম্মার ফেট থাকি তো জীবিত হয়েছি, ঠিক না? কিন্তু আম্মার ফেটে আসার আগে কইছিলা এক ফুটা মৃত পানি, নাফাক পানি। যেরকম ঠিক না? বলেন পানিটা ফাঁক না নাফাক? তো নাফাক পানি এর অর্থ হলো মৃত পানি। এই পানির তো আর জবান নাই, কথা বলতে পারে না। যেরকম ঠিক না? এত নাফাক যে পায়খানার চাইতো আরো মারাত্মক। কারণ মানুষ পায়খানা করলে যদি ইস্তেঞ্জা করে সারে ফাঁক হইতে পারে, কিন্তু এক ফুটা পানি যদি তার সস্তান থেকে গড়ায় বাহির হয়, গোসল না করা পর্যন্ত কোন নামাজ রোজা হবে না। চলো বোঝা গেল এই পানি মারাত্মক নাফাক। যেরকম ঠিক না? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আল্লাহ বলেন, কিসের এত অহংকার, কিসের এত বড়াই? আমি তোরে এমন এক ফোঁটা পানির থেকে বানাইলাম, এত খাসিস, এত নিম্নমানের, যেগুলা উল্লেখ করার যোগ্যই না। যখন ঠিক না? সকলে তো ওই পানির সৃষ্টি। আল্লাহ বলে কুনতুম আমওয়াতা, তোমরা ছিলে মৃত, ফাআহইয়াকুম, এরপরে আমি আল্লাহ তোমাদেরকে জীবিত বানাইলাম, মার পেট থেকে জীবিত আবিষ্কার করলাম পৃথিবীতে। সুম্মা ইউমীতুকুম, আবার তোমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। সুম্মা ইউহয়ীকুম, আবার মৃত্যুবরণ করার পরে আমি আল্লাহর কাছে আবার পুনরুত্থাপন করতে হবে, আবার জীবিত হতে হবে। জোরে হন ঠিক কিনা?
মরে গেলে কি শেষ না শুরু? জীবিত হইবেন, এই বিশ্বাস আছে না নাই? ওয়াল বাসি বাদাল মাউত, এটা বিশ্বাস না করলে আপনার ঈমান থাকবে না। যখন ঠিক না, অনেকে বলতে পারে হুজুর মানুষ মরে গেলে আগে আবার জীবিত হয়। হ্যাঁ, মানুষ মরে গেলে আবার জীবিত হয়। ক্ষমতা কার হাতে? এজন্য মরে গেলে শেষ নয়, মরে গেলে শুরু। আপনারা জৈনটার মানুষ কইতে পারবেন আলু ক্ষেত বুঝেননি? আলু ক্ষেত, আলু ক্ষেত যখন লাগায় তখন দেখবেন লাঙ্গল দিয়ে আগে আগে খবর খুদে, ঠিক না? তো খবর খুদ দিয়ে দেখেন আলুর বীজটা নিয়ে লাগায়নি, আবার মাটি দিয়ে খবর দেয়নি। 1 সপ্তাহ 2 সপ্তাহ 15 দিন 1 মাস পরে গিয়া দেখেন ফসিয়া বলিয়া শেষ। প্রথমে ফসে কি ফসে না? ফসে, ফসিয়া গলিয়া শেষ। কিন্তু ওই ফসা গলার থেকে দেখেন একটা আলুর অঙ্কুর গজায়, যখন ঠিক না? তো আলুর অঙ্কুর গজাইয়া আলু 1 মাস 2 মাস 3 মাস পরে গিয়া দেখেন আলুর গাছে টান দিয়া আলু আয়নি। একটা ওই একটা 1 কেজি 2 কেজি 5 কেজি, যখন ঠিক না? তাহলে এই মরার থেকে আল্লাহ জীবিত অনেকগুলো আলু বাইর করলেন কেমনে? পৃথিবীর মানুষেরা তোমাকে আমাকে এই ঠিক তেমনি ভাবে কবরে আলুর বিচির মতো রোপণ করা হবে। পচে গলে শেষ হয়ে গেল, রূহ কার হাতে? আর তো যখন কার হাতে? এই রূহে ধরে যখন আল্লাহ টান দিবেন আবার জীবিত হইয়া বাহির হতে বাধ্য হবে, যখন ঠিক কিনা? আল্লাহর কঠিন আদালতে হাজিরা দেওয়া ছাড়া পৃথিবীর কোন শক্তি নাই কোথায় পালিয়ে যাওয়ার জন্য, হন ঠিক কিনা? আল্লাহর আদালতে যাইতে হবে। এই ভয় যে মানুষের অন্তরে থাকবে, সে কোনোদিন গুনাহের কাজ করতে পারে